হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আপনার ইবতেশাম ও আজকে আমরা শিখব পিভট টেবিল দিয়ে কিভাবে একটা ডেটা সেট থেকে আমরা অনেক কমপ্লেক্স ও ইনসাইটফুল তথ্য খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারি। শুধু তাই নয়, পিভট টেবিল দিয়ে আমাদের বের করে আনার ইনফরমেশনগুলোকে যে কতটা সহজেই সামারাইজ করে একটা রিপোর্ট অথবা একটা টেবিল ফরম্যাটেও আমরা সাজিয়ে ফেলতে পারি, তা আপনার টুলটা সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো আজকে আমাদের সামনের এই ডেটা সেটটা দিয়ে জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখবো। আমাদের সামনে রয়েছে কোম্পানি XYZ এর অর্ডার রিলেটেড কিছু তথ্য, যেমন বাম থেকে ডানে গেলে আমরা দেখতে পারবো আছে প্রতিটা অর্ডারের একটা ইউনিক আইডি, তারপর আছে অর্ডার ডেটস, এরপর অর্ডারগুলো কোন শহরে ডেলিভার করা হয়েছে, কি মিডিয়াম অথবা ট্রান্সপোর্টের দ্বারা অর্ডারগুলো ডেলিভার করা হয়েছে, ও অনেকগুলো নিউমেরিক তথ্য যেমন অর্ডারগুলোর দাম, কোয়ান্টিটি ও টোটাল রেভিনিউ। এরকম একটা ডেটা সেট থেকে কিন্তু আমরা অনেক তথ্য বের করে আনতে পারি। ফর এক্সাম্পল, আমরা জানতে চাই কোন শহরে কত টাকার অর্ডার প্রসেস করা হয়েছে অথবা কোন ট্রান্সপোর্ট ব্যবহার করে কত টাকার অর্ডার ডেলিভার করা হয়েছে। এরকম তথ্য দিয়ে আমাদের সচরাচর সামারি রিপোর্ট তৈরি করতে হয় এবং অনেক বিজনেস ডিসিশনস এই তথ্যগুলোর উপরই নির্ভরশীল। এবার এই অ্যানালাইসিসগুলো আমরা একটা পিভট টেবিলের সাহায্যে খুব ইজিলি জেনারেট করব। প্রথমে প্রতিটা কলাম হেডিং সিলেক্ট করে নিব বাম থেকে ডানে। এবার কন্ট্রোল প্লাস শিফট ও ডাউন অ্যারো কি দিয়ে হেডিংগুলো সহ পুরো ডেটা সেটটা সিলেক্ট করে নিচ্ছি। উপরে এবার আমরা প্রেস করব ইনসার্ট ট্যাবটায় এবং ইনসার্ট ট্যাবের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছি আমাদের পিভট টেবিল টুলটা সিলেক্ট করার পর কনটেক্সট মেনুতে দুটো অপশন অলরেডি সিলেক্টেড হয়ে আছে। প্রথম অপশনটা জানতে চাচ্ছে আমরা কোন ডেটা সেট দিয়ে একটা পিভট টেবিল বানাতে চাচ্ছি। সিন্স একটু আগে আমরা ডেটা সেটটা নির্ধারণ করে এখানে এসেছি, আমাদের অলরেডি এখানে ডেটা সেটটার রেফারেন্স দেওয়া আছে। নিচের অপশনটায় এক্সেল জানতে চাচ্ছে আমরা পিভট টেবিলটা কোথায় জেনারেট করব। আমরা কি একটা নতুন ওয়ার্কশিটে পিভট টেবিলটা বানাবো নাকি একই ওয়ার্কশিটেই টেবিলটা জেনারেট করব। সো ইন দিস কেস আমরা নিউ ওয়ার্কশিট অপশনটা সিলেক্টেড রেখে ওকে প্রেস করলেই আমাদের সামনে চলে আসছে নতুন একটা ওয়ার্কশিট, যেখানে আমরা এখন পিভট টেবিলটা তৈরি করব। প্রথমে ওয়ার্কশিটটার নাম সেট করে দিচ্ছি পিভট টেবিল। পারফেক্ট। এবার বামে দেখতে পাচ্ছি একটা স্কোয়ার শেপের বক্স যার নাম হচ্ছে দ্য প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারটাতে আমাদের টেবিলটা তৈরি করতে হবে এবং টেবিল তৈরি করার জন্য আমরা ব্যবহার করব ডানের এই পিভট টেবিল ফিল্ডসগুলো। পিভট টেবিল টুলস হচ্ছে খুবই দারুণ একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা বানানো হয়েছে আমাদের একটু আগে নির্ধারণ করা ডেটা সেটের প্রতিটা কলাম হেডিং দিয়ে। যেমন এখানে দেখতে পাচ্ছি অর্ডার আইডি, অর্ডার ডেট, সিটি, ডেলিভারি মোড অ্যান্ড সো ফোর্থ। তো আমরা এখন এই ফিল্ডসগুলো এক এক করে সিলেক্ট করে বামের এই প্লেস হোল্ডারটাতে আমাদের টেবিলটা তৈরি করব। একটু আগেই আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সিটি বা শহর কত টাকার রেভিনিউ অর্জন করে এনেছে অর্ডারগুলো প্রসেস করে। তো এবার আমরা সিলেক্ট করব এই সিটি লেখা ফিল্ডটা। বামে লক্ষ্য করলে আপনারা দেখবেন আমাদের ডেটা সেটটাতে যে 5টা শহরের নাম বারবার উল্লেখ করা ছিল সেই শহরগুলোর নাম অটোমেটিকলি টেবিলে চলে আসছে। এবার আমরা শহরগুলোর এগেনস্টে রাখবো টোটাল রেভিনিউ। তো নিচে গিয়ে এই টোটাল রেভিনিউ ফিল্ডটা সিলেক্ট করলেই আমাদের বাম পাশে আপনারা দেখবেন টেবিলে একটা রিপোর্ট আকারে আমরা রেভিনিউসগুলো শহরের এগেনস্টে দেখতে পাচ্ছি। তো জাস্ট চিন্তা করে দেখেন আমরা কত সহজে এরকম একটা ইনফরমেশন 2-3 ক্লিকে বের করে আনতে পারি একটা পিভট টেবিলের সাহায্যে। এবার এই টেবিলটার ইনফরমেশন ঠিক আছে, তবে আমরা চাচ্ছি নিচে আরেকটা পিভট টেবিল তৈরি করে অন্য একটা নতুন তথ্য শো করব। সো এবার সিলেক্ট করছি নিচের এই সেলটা। এবার আবারও ইনসার্ট ট্যাবে গিয়ে প্রেস করব পিভট টেবিল টুল। সিন্স আমরা এবার আগে কোনো ডেটা সেট সিলেক্ট করে আসিনি, প্রথম অপশনটা এখন খালি। তো স্পেসটা সিলেক্ট করে আমরা যাব অর্ডার ইনফরমেশন ট্যাবটাতে। এবার কিবোর্ড বা মাউসের সাহায্যে সিলেক্ট করে নিচ্ছি এক্স্যাক্টলি আগের ডেটা সেটটাই। পারফেক্ট। নিচে এবার ইউজ করব এক্সিস্টিং ওয়ার্কশিট অপশনটা এবং ওকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিভট টেবিলটার নিচে চলে আসছে আরেকটা প্লেস হোল্ডার, উইচ মিনস এখানে আমরা নতুন তথ্য দিয়ে আরেকটা পিভট টেবিল তৈরি করতে পারবো। আমরা ধরে নিই এবার আমরা বের করতে চাচ্ছি কোন ডেলিভারি মোড বা ট্রান্সপোর্টের দ্বারা সবচেয়ে বেশি অর্ডার ডেলিভার করা হয়েছে। তো প্রথমেই সিলেক্ট করব ডেলিভারি মোড ফিল্ডটা এবং বামে চলে আসছে বাস, ডেলিভারি ট্রাক ও ট্রেন। এবার ডেলিভারি মোডের এগেনস্টে রাখবো অর্ডারগুলোর সংখ্যা। তো সিলেক্ট করছি অর্ডার কোয়ান্টিটি লেখা ফিল্ডটা। তো বামে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বাস দিয়ে সবচেয়ে বেশি অর্ডার ডেলিভার করা হয়েছে। অ্যামেজিং। এখন আপনারা হয়তো ভাবছেন নিচের এই 4টা অপশন আসলে কি। এই সেকশনগুলোকে বলা হয় ফিল্ড এরিয়াস এবং ফিল্ড এরিয়াসের 4টা: ফিল্টার্স, কলামস, রোজ ও ভ্যালুস। এবার আমি উপরে এই দুটো ফিল্ড আনসিলেক্ট করে একটা প্যাটার্ন আপনাদের দেখাবো। একটু লক্ষ্য করলে খেয়াল করবেন আমরা যখনই কোনো টেক্সট বেস ডেটা সহ ফিল্ড সিলেক্ট করি ফিল্ডটা অটোমেটিকলি নিচের এই রোতে চলে আসে। টেক্সট বেস ডেটা বলতে বোঝাচ্ছি যে কলামগুলোতে কোনো নিউমেরিক বা নম্বর ভিত্তিক ডেটা নেই।
ফর এক্সাম্পল আমরা যখন সিটি ফিল্ডে সিলেক্ট করি, সিটি ফিল্ডে লেখা আছে বরিশাল, চিটাগং, ঢাকা ও অন্যান্য শহরগুলোর নাম, এবং এই ইনফরমেশনগুলো কিন্তু শব্দভিত্তিক, উইচ মিনস এখানে কোনো নিউমেরিক ডেটা বা নাম্বার দিয়ে ডেটা স্টোর করা নেই। ফার্দারমোর সিটি সিলেক্ট করলে সেটা চলে আসে এই রোজ এরিয়াতে, এবং বামে দেখতে পাচ্ছি বরিশাল থেকে সিলেট পর্যন্ত প্রতিটা শহরের নাম এখন সাজানো আছে রো ওয়াইজ, উইচ মিনস উপর থেকে নিচে। আমরা এবার সিলেক্ট করব আরেকটা টেক্সট বেস ফিল্ড, ফর এক্সাম্পল ডেলিভারি মোড। বামে লক্ষ্য করলে আপনারা আবারও দেখবেন আমাদের ডেলিভারি মোডের অপশনগুলো এখন রো ওয়াইজ চলে আসছে শহরের ইনফরমেশনগুলোর সাথে। এবার ফিল্ড লিস্টের নিচে গিয়ে যদি একটা নিউমেরিক ফিল্ড সিলেক্ট করি, উইচ মিনস এমন একটা ফিল্ড যেটার ভিতর আছে সংখ্যা দিয়ে গঠিত ডেটা, যেমন টোটাল রেভিনিউ, আপনারা খেয়াল করবেন ফিল্ডটা কিন্তু চলে আসছে এই ভ্যালুজ এরিয়াতে। সো ইন সামারি আমাদের রোতে আছে সিটি ও ডেলিভারি মোড, ও রোগুলোর এগেনস্টে আছে কিছু নিউমেরিক ডেটা বা ভ্যালুস, উইচ ইন দিস কেস হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। এবার রোজ এরিয়া থেকে আমরা যদি এই ডেলিভারি মোড ফিল্ডটা ড্র্যাগ করে এনে এই কলম এরিয়াতে ছেড়ে দিই, আপনারা বামে লক্ষ্য করবেন এখন আমাদের ডেটাগুলো কলম ওয়াইজ সাজানো আছে। আমরা এখন শুধু শহরগুলোর একক ইনফরমেশন নয়, শহরগুলোতে কোন ডেলিভারি মোডের থ্রু কত টাকার রেভিনিউ অর্জন করে আনা হয়েছে তা খুবই সুন্দরভাবে সাজানো একটা টেবিলে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল টেবিলটা দেখলেই বুঝতে পারবো ঢাকাতে 2 লক্ষ টাকার কাছাকাছি রেভিনিউ জেনারেট করা হয়েছে শুধু বাস দিয়ে অর্ডারগুলো ডেলিভার করে। তো আপনারা জাস্ট চিন্তা করে দেখেন ভিন্ন কমপ্লেক্স ও ইনসাইটফুল তথ্য আমরা শুধু ডানের এই ফিল্ডসগুলো ব্যবহার করে কতটা সুন্দর ও গুছানো ওয়েতে বের করে আনতে পারি। অ্যামেজিং। লাস্টলি নিচের এই ফিল্ড এরিয়া থেকে আমরা যদি কোনো একটা ফিল্ড রিমুভ বা ডিলিট করে দিতে চাই, আমরা সিম্পলি মাউসের সাহায্যে ক্লিক করবো একটা ফিল্ডে এবং মাউসের লেফট বাটনটা ধরে রেখে ড্র্যাগ করে ছেড়ে দিব ওয়ার্কশিটটার মাঝে, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের ফিল্ডটা রিমুভ হয়ে যাচ্ছে ও বামে টেবিলটা আবারও আপডেটেড অটোমেটিকলি। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা পিভট টেবিলের আরও গভীরে যাব এবং দেখব টুলটা দিয়ে আমরা কিভাবে আমাদের সাজানো ডেটাগুলোকে গ্রুপ, sort অথবা ফিল্টার করতে পারি। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.